মাত্র 5টা নিয়ম মেনে তোমরা যদি কাজ করো 100% তোমাদের চ্যানেল কিন্তু গ্রো করবে। কিন্তু তোমাদেরকে আমার এত রাগ ধরে না মাঝে মাঝে সময়, ভিডিও যখনই আমি আপলোড করি না, যদি 100-150 কমেন্ট আসে, 50-60টা কমেন্ট, দাদা আমার ভিউজ আসছে না, দাদা আমার সাবস্ক্রাইব আসছে না, কোন সেটিংটা অন করবো ভিউজ বাড়বে বলো, ওই ইউটিউবারটা বলছে নাকি এই সেটিংটা অন করে দিলে প্রচুর ভিউজ বাড়বে। আমি কি করে ভিউজ বাড়বো? আমি অনেক দিন থেকে ভিডিও ছাড়ছি, আমার প্রচুর রাগ ধরে তাদের। একটা সাধারণ মাইন্ডসেট তোমাদের নেই। তোমরা ইউটিউবে কাদের ভিডিও দেখছো, কাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছো? যাদের ভিডিও তোমাদের ভালো লাগে তাদেরকেই তো সাবস্ক্রাইব করে রেখেছো, যার ভিডিওতে ভালো ভিউজ আসে, কন্টেন্ট কোয়ালিটি ভালো, যার কাছ থেকে কিছু তুমি শিখতে পারছো। ঠিক সেই রকমই তোমার ভিডিও মানুষের উপর কোনো ভ্যালু ক্রিয়েট করছে কি? তোমরা যে আমার ভিডিওগুলো দেখছো নিশ্চয়ই কিছু উপকারের জন্য দেখছো। কোনো গেমিং ভিডিও দেখলে, কোনো ব্লগ ভিডিও দেখলে কি জন্য দেখছো? তাদের লাইফস্টাইল তোমার ভালো লাগছে সেই কারণে তাকে সাবস্ক্রাইব করছো, সেই কারণে তার রিলস ভিডিও দেখছো, তার ডান্স ভিডিও ভালো লাগছে বলে তুমি তাকে সাবস্ক্রাইব করছো, প্রতিনিয়ত তার ভিডিও দেখো তোমরা। একটা সাধারণ মাইন্ডসেট তোমাদের নেয়। ঠিক সেই রকমই তোমরাও ভালো ভিডিও বানানোর চেষ্টা করো। কন্টেন্ট কোয়ালিটি যদি ইমপ্রুভ করতে না পারো, জীবনেও যতই টেক ইউটিউবারে ভিডিও দেখে বেড়াও না কেন, আমার বা অন্য কেউ যতই সেটিং অন করো না কেন ভাই, জীবনের সাকসেস পাবে না যতই আমার কাছে আসো ভাই। সেই কারণে বারবার বলছি নিজের কন্টেন্টটাকে ইমপ্রুভ করার প্রতিদিন চেষ্টা করো। আজকে যে ভিডিওটা বানাচ্ছো, প্রত্যেকটা ভিডিওতে বলি প্রতিদিন ইমপ্রুভ করার চেষ্টা করো। প্রতিদিন ভিডিও চাচ্ছ, কোনো মাথা মুন্ডু কিছুই নাই, গাধার মতো সেই খেটে যাচ্ছে, শুধু ইমপ্রুভ করছো না কন্টেন্টগুলো। আজকে যে ভিডিওটা করছো কালকে ভিডিওটা আরো এডিটিং করার চেষ্টা করো। রেগুলার ভিডিও দিয়ে যাচ্ছ কিন্তু ভিডিওর মধ্যে কিচ্ছু নেই, ভিডিওর মধ্যে দম থাকতে হবে। ঠিক আছে, শর্ট ভিডিও চালে প্রথম 9 সেকেন্ড এমন ভাবে বানাও, যত এডিটিং প্রথম 9 সেকেন্ডের মধ্যে দিয়ে দাও। মানুষকে সোর্স করো, ঠিক আছে, মানুষকে আটকে রেখে দাও, এমন কিছু বলো প্রথম 9 সেকেন্ডে যাতে সে তোমার ফুল শর্ট ভিডিওটা দেখে যায়। সেটা তোমার শর্ট ভিডিও লেন্থ 40 সেকেন্ড হোক বা 1 মিনিট বা 1.5 মিনিট। এখন তো 3 মিনিট অব্দি শর্ট ভিডিও আপলোড করা যায়। আর লং ভিডিও আপলোড করলে প্রথম 1 মিনিট যত পারবে এডিটিং বেটার করার চেষ্টা করো। আমি পাচ্ছি না কারণ আমি এই কদিন প্রচুর কি বলবো, ঠিক আছে, পারিবারিক চাপ এবং মায়ের শরীর খারাপ হয়েছিল, বর্ধমান আসা যাওয়া করতে করতে আমার একদমই রেগুলারিটি মেনটেন হচ্ছে না এই কদিন, ওই জন্য এডিটিংও ভালো করতে পারছি না। তাড়াহুড়ো করে শুট করে কোনো প্রকার আপলোড করতে পারলেই পারছি, সেরকম একটা কেস হয়ে গেছে। কারণ যেহেতু আমি রেগুলার ভিডিও দিই, প্রথম থেকে আমি কিন্তু রেগুলার ভিডিও দিয়ে আসছি, তার মানে আমাকে রেগুলার ভিডিও কিন্তু দিতে হবে। ঠিক সেরকমই তোমরা যেমন রেগুলারিটি, আমি তোমাদেরকে বলছি না রেগুলার ভিডিও দিতে, বুঝতে পারলে? তুমি যে প্রথম থেকে যে রেগুলারিটিটা করে রেখেছো, দিনে 2টো শর্ট দিলে 2টো দাও, দিনে যদি প্রতিদিন 3টে করে শর্ট দিয়ে এসেছো তাহলে 3টে করেই দিতে হবে। কমালেই ভাই ভিউজ ডাউন হয়ে যাবে, চ্যানেলের রিচ আস্তে আস্তে কিন্তু কমে যাবে। ঠিক আছে, আমার সপ্তাহে একটা কি সপ্তাহে 2টো ভিডিও দেওয়া চলবে না তা না, কিন্তু প্রচুর এডিটিং লেভেল হাই করতে হবে। এই নর্মাল ভিডিও যদি আমি সপ্তাহে 2টো দিই চলবে না। সেই কারণে আমাদের ভিডিওতে কি টেক ভিডিও, এডুকেশন ভিডিও অত এডিটিং করতে হয় না, ওই জন্য ডেলি দিয়ে দিই। কিন্তু তোমাদের এন্টারটেনমেন্ট ক্যাটাগরি হোক, ডান্স হোক, ব্লগ হোক, যাই হোক, এডিটিংটা বেটার করার চেষ্টা করো। তোমরা যে টপিকে কাজ করছো, ঠিক আছে, তুমি ধরো কুকিং ভিডিও ছাড়ছো, বড় বড় কুকিং চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রেখে দাও। ঠিক আছে, তোমরা কি বলো তো, তুমি যে কন্টেন্টে কাজ করো সেই কন্টেন্টে কিছু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো, কিন্তু বাড়তি আদার্স চ্যানেল গাদা সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো। দেখি হচ্ছে ইউটিউবটা খুলছো আর তাদের ভিডিও দেখতে দেখতেই তোমার সময় নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায় এসে তুমি যে কন্টেন্টে কাজ করো, তুমি যদি ডান্স ভিডিও ছাড়ো, যারা বড় বড় সাকসেস ডান্স ক্রিয়েটার তাদেরকে সাবস্ক্রাইব করো, প্রতিদিন সকালে খুলে খুলে দেখো, তাদের চ্যানেলে গিয়ে ভিজিট করে যেতে, তাদের কোন ভিডিওটায় গত 1 সপ্তাহে 2 সপ্তাহে কোন ভিডিওটা বেশি ভিউজ হয়েছে, কোন রিলসটার উপর ডান্স করলে বেশি ভিউজ পাচ্ছে। ঠিক সেই রকমই কুকিং চ্যানেল হলে দেখো গত 1 সপ্তাহে কোন রেসিপির উপর ভিডিও বানিয়েছে তারা, যার উপর বেশি ভিউজ পাচ্ছে, তারা কি ট্যাগ দিচ্ছে, কি টাইটেল দিচ্ছে। ট্যাগ টাইটেল কপি করলে কোনো সমস্যা নাই, ঠিক আছে, কন্টেন্টটা তুমি নিজে বানাবে, কন্টেন্টটা কপি করবে না, তাহলেই হচ্ছে। বুঝতে পারলে ব্যাপারগুলো? এইভাবে জিনিসগুলো ইমপ্রুভ করো। ফালতু অযথা গাদা ইউটিউবারদের ভিডিও দেখছো, হিন্দি ক্যাটাগরি, বাংলা ক্যাটাগরি, কেউ বলছে যে সাবস্ক্রাইব বাড়িয়ে নাও এই সেটিংটা অন করে, কেউ বলছে ক্রোমের মধ্যে গাদা ট্যাব ওপেন করে ওয়াচ টাইম বাড়িয়ে নাও, কেউ বলছে শর্ট ভিডিও লাইভে চালিয়ে প্রতিনিয়ত চালিয়ে যাও। আমাকে কদিন ধরে মেসেজ করছে, দাদা তুমি যে বলছিলে যে শর্ট ভিডিও লাইভে চালাও, আমি কাদেরকে লাইভে চালাতে বলেছিলাম? শর্ট ভিডিও, যাদের শর্ট ভিডিও ছেড়ে 2 বছর 1.5 বছর কাজ করছো, 500,000 শর্ট ভিডিও আপলোড হয়ে গেছে, কোনো মতে তোমাদের 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হচ্ছে না, চ্যানেলটা ছেড়ে দেওয়ার মতো অবস্থা, আর কিছু করার নাই। সেই অবস্থায় তুমি তোমার শর্ট ভিডিওগুলো লাইভে চালাও, অসুবিধা নাই, কিভাবে চালাবে সেটাও বলে দিচ্ছি। দিয়ে ওয়াচ টাইমটা কমপ্লিট করে চ্যানেলটা মনিটাইজ করো। চ্যানেলটা মনিটাইজ করে ফেলে কি হয়, একটা বুস্ট চলে আসে তোমার মধ্যে, একটা জোশ চলে আসবে যে চ্যানেলটা তো একটা মনিটাইজ করতে পেরেছি। তারপর যদি ভালো ভিউজ আসে, ইনকাম যদি হয়, চ্যানেলে কাজ করবে, নাহলে ছুড়ে ফেলে দেবে। আমার বামদের পিসুয়াটি চ্যানেলটা মনিটাইজেশন আছে, কাজ করি না, কি কারণে? ভিউজ আসে না। তোমরা যদি ভেবে থাকো যে কোনো প্রকার চ্যানেলটা মনিটাইজ করলেই আমি প্রচুর টাকা ইনকাম করবো, একদম ভুল ধারণা। সেই জন্য নিজে পরিশ্রম করে ভিউজ আনো,
ঠিক আছে, চ্যানেলটাকে র্যাঙ্কে নিয়ে যাওয়ার চেষ্টা করো। হুট করে একটা ভিডিও লাখে ঢুকে গেল, তারপরে আর ভিডিও ভাইরাল হচ্ছে না, সেরকম করে কাজ নেয়। প্রতিনিয়ত ইমপ্রুভ করো, আস্তে আস্তে তোমার 5,000 থেকে 10,000 ভিউজ উঠুক, 10,000 থেকে 15,000 ভিউজ আসুক, এইভাবে আস্তে আস্তে যে উঠবে না তাকে নিচে নামানো বিরাট কঠিন। সেই কারণে নিজের কন্টেন্টটাকে ইমপ্রুভ করো, ভালো ভালো ভিডিও দাও, ঠিক আছে। লোকের 10টা ভিডিও দেখে আজে বাজে কমেন্ট করা, আমার ভিডিওতেই করো, আমার চ্যানেলে ঘুরে এসো, ঠিক আছে, দেওয়াত রইলো, একে অপরকে সাপোর্ট করো। এই যুগে কেউ কেউ সাপোর্ট করে না, নিজের দমে উঠতে হয়, বুঝতে পারলে তো। কেউ 5 এটা কিন্তু তোমরা উঠতে পারবে না। আর কেউ সাপোর্টে যদি উঠেও যাও, পরে কিন্তু দেখবে তোমাকে তারাই, সেই তোমার ভিউয়ার্সটাই বলবে তুমি তার ওর 5 ইটে উঠেছো। এইটাই হচ্ছে কেস। নিজে পরিশ্রম করো, হার্ডওয়ার্ক করো, আস্তে আস্তে সবাই সাকসেস পাবে। এটুকুই, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, ঠিক আছে। আর এই আমার ভিডিওতে যেন কমেন্ট আসে না যে আমার চ্যানেল গ্রো করছে না, ভিউজ পাচ্ছে না। আমি প্রতিনিয়ত তো ভিডিও আনি, ফেক ভিডিও কি বানাই? আমি কি বলি যে এই সেটিংটা অন করো, প্রচুর সাবস্ক্রাইব, ভিউজ বেড়ে যাবে, ঠিক আছে। হয়তো থাম্বনেলে ক্লিকবেট করার জন্য লিখি, কারণ আমাদের মাইন্ডসেটটা এমনভাবে তোমাদেরকে ঘুরিয়ে দিয়েছে না অনেক বড় বড় ইউটিউবারগুলো, ঠিক আছে, এমনভাবে ক্লিকবেট করে করে তোমাদেরকে মাইন্ডসেট একবারে ঘুরিয়ে দিয়েছে। আমি যদি নর্মাল থাম্বনেল দিই না, আমার থাম্বনেলে কেউ ক্লিক করবে না। থাম্বনেলে আমি ক্লিকবেট করি 100 বার বলছি, কিন্তু আমার ভিডিওর ইনফরমেশনগুলো দেখবে, আমি ঠিক বলছি না ভুল? কখনো আমি তোমাদের চ্যানেল ডাউন করে আমি নিজে ওপরে উঠতে চাই না, আর যাবও না কোনোদিন। তোমাদের ক্ষতি হয় সেমন টিপস আমি কিন্তু দেবো না, সবই তো জানো। আর আমি বারবার একই ঢোল পেটাতে চাই না। চলো, ভালো থাকবে, প্রতিনিয়ত আমার ভিডিওগুলো ফলো করো, সঠিকভাবে চ্যানেল গ্রো করানোর চেষ্টা করো, সঠিকভাবে সাবস্ক্রাইব, ভিউজ কীভাবে বাড়াতে হয়, আমার চ্যানেলের প্লে লিস্টে সমস্ত টপিকে ভিডিও আছে। চ্যানেল ক্রিয়েট কীভাবে করতে হয়, ভিডিও আপলোড কীভাবে করতে হয়, শর্ট ভিডিও, লং ভিডিও, চ্যানেল কীভাবে মডারেশন করতে হয়, A to Z ভিডিও কিন্তু পেয়ে যাবে। শুধু প্লে লিস্টে যাওয়া আর আস্তে আস্তে তুলে প্লে লিস্টগুলো পড়া আর ভিডিওগুলো ওয়াচ করা, আস্তে আস্তে সাকসেসের দিকে এক ধাপ করে উঠে যাবে। শেখো, ঠিক আছে, শেখার শেষ নাই, আর মার খাওয়ার কোনো বয়স নাই, ঠিক আছে। না শিখে হুড়ো তারা করে যদি ভেবে থাকো যে 2-1 মাস এসেছি কোনো প্রকার চ্যানেলটাকে ভাইরাল করে প্রচুর টাকা ইনকাম করবো, জীবনে হয় না ভাই। যারা সাকসেসফুল হয়েছে তাদেরকে ডিএম করে মেসেজ করে দেখবে, তারা 2 বছর লেগেছে, কেউ 3 বছর, কেউ 4 বছর, কেউ ফার্স্ট চ্যানেল গ্রো করেনি, সেকেন্ড চ্যানেল করেছে, ঠিক আছে। এটাই হচ্ছে কাজ, যে কোনো ফিল্ডে তোমার টাইম লাগবে, ঠিক আছে। হুড়ো তারা করে এসে মনে করছো যে প্রচুর টাকা ইনকাম করবো, সেটা কোনোদিনই হয় না। শর্টকাটে যদি ভাই তুমি পা ফেলেছো, তাহলে জীবনে সাকসেস হতে পারবে না। সব কিছুতেই একটা টাইম লাগে, ঠিক আছে। এটুকুই বলবো, তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে মোটিভেট করার চেষ্টা করি, আর সঠিক ইনফরমেশন দেওয়ার কিন্তু চেষ্টা করি, ঠিক আছে। ভালো থাকবে, ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর যে নাম্বারটা দিয়ে দিচ্ছি ওই নাম্বারে আমাকে মেসেজ করবে যারা আমার বাড়ি আসতে চাও, ঠিক আছে, বুঝতে পারলে তো। যে কোনো সমস্যার জন্য কোনো চার্জ নিই না ভাই, ভালোবেসে যে যা দেয়, মিষ্টি খাওয়ার মতো, কেউ 200, কেউ 500, যা দেয় সেটা পেলেই আমার যথেষ্ট, বুঝতে পারলে তো। এটাই, চলো, নাম্বার দিয়ে দিচ্ছি, শুধু মেসেজ করবে, দাদা তোমার বাড়ি যাবো, কিভাবে যাবো, এই সমস্যার জন্য আমি বলে দেবো, চলে আসবে, ঠিক আছে। চলো, ভালো থাকবে, দেখা হচ্ছে। আর অনলাইনের মাধ্যমেও হয়, যাদের অনেক দূরে বাড়ি তাদের অনলাইনের মাধ্যমে কিন্তু ভিডিও কলের মাধ্যমেও করি। তাদের আইডি পাসওয়ার্ড নিই না চ্যানেলে, হোয়াটসঅ্যাপে ভিডিও কল করি, কিন শেয়ার করে, আমি যেভাবে বলি সেভাবে সে করে, ঠিক আছে। এইভাবেও কিন্তু কাজ চলে, সেটিং, সিও, চ্যানেল মডারেশন অনলাইনের মাধ্যমেও কিন্তু করি, ঠিক আছে। কিন্তু একটা মিনিমাম চার্জ লাগে, বলে দিচ্ছি, সব থেকে কম। অন্যান্য ইউটিউবারদেরকে মেসেজ করে দেখবে তারা কত নিচ্ছে, আমি কত নিচ্ছি, ঠিক আছে। চলো, ভালো থাকবে, ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ধন্যবাদ।